জামায়াতের নেতৃত্বাধীন জোট সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর ১ আসনের জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোট প্রার্থী মাহবুব আলম। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাতে রামগঞ্জ পৌর শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে ১০ দলীয় জোট নেতাদের মতবিনিময়কালে মাহবুব এসব কথা বলেন। পরে জামায়াত নেতা নাজমুল হাসান পাটোয়ারীকে প্রধান করে ৩৩ সদস্য বিশিষ্ট ১০ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষণা করা হয়। মতবিনিময়কালে রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী বলেন, নির্বাচনী মাঠে বিরোধী পক্ষকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। অনেক এলাকায় নারী কর্মীরা হেনস্থার শিকার হচ্ছেন। হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটছে নিয়মিত। এ সময় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলেও উল্লেখ করেন তিনি। আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার ব্যাপারে বারবার তাকিদ করা হয়। অপরপক্ষে অন্য আরেকটি দল তারা নির্দ্বিধায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তারা অনেক বড় বড় এবং নির্বাচনী আচরণবিধিতে পড়ে না এমন কিছু কার্যক্রম তারা করে যাচ্ছে। আমরা সেটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। এছাড়াও বিভিন্ন জায়গায় বাধার শিকার হওয়া, প্রতিবন্ধকতার শিকার হওয়া, আমাদের নারী কর্মীরা হেনস্থার শিকার হওয়া, হুমকি ধামকির শিকার হওয়া, এই ধরনের কর্মযজ্ঞ ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমরা মনে করছি এটি নির্বাচন যত ঘনিয়ে আসছে হয়তোবা এটা এই অ্যাক্টিভিটিসটা তাদের আরো বাড়তে পারে। এই জন্য আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেখানেই এই ধরনের অবস্থা সংঘটিত হবে আপনারা অতি দ্রুত তার দল অথবা সেই প্রার্থীকে আপনারা তাদেরকে আইনের আওতায় অথবা আপনারা তাদেরকে শোকজের আওতায় আনার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। মতবিনিময়কালে বিএনপিকে ইঙ্গিত করে মাহবুব বলেন, একটি রাজনৈতিক দল প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করছে। বিষয়টি প্রশাসনের নজরে আনলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে বারবার তাগিদ দেওয়া হয়। ইসলামের নেতৃত্বে যে জোট গঠিত হয়েছে সেটি ইনশাআল্লাহ সরকার গঠন করবে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে, জুলাই আগস্টের অভ্যুত্থানে শহীদদের যে গণ আকাঙ্ক্ষা এবং চিন্তা চেতনা, শহীদ ওসমান হাদির যে আকাঙ্ক্ষা, ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আসছে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।